জমি বিবাদকে কেন্দ্র করে চলল গুলি। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার সিতাই বালাপুকুরি এলাকায়। একজনের পায়ে লেগেছে গুলি। বর্তমানে সে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আহত ব্যক্তির নাম রফিক মিয়া। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে সিতাই থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। স্থানীয় সূত্রে জানা যায়, আহত রফিক মিয়ার বাবা নুরুল মিয়ার সাথে প্রতিবেশী দিলওয়ার মিয়ার দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিবাদ, যাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে আহত রফিক মিয়ার পরিবারের অভিযোগ জমিটি তাদের রয়েছে। বিষয়টি নিয়ে বহুবার বৈঠক হয়েছে, তারপরেও দিলওয়ার মিয়ার এই বিচার মানতে নারাজ। বৃহস্পতিবার রাতে হঠাৎ সে বাইকে চেপে দুজন দুষ্কৃতীকে নিয়ে এসে তার বাড়িতে চড়াও হয় এবং গুলি করে তাকে। এই সময় বাড়িতে নুরুল মিয়া উপস্থিত না থাকলেও তার বড় ছেলে রফিক মিয়া উপস্থিত ছিলেন। তাকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালানো হয়। তবে 2 রাউন্ড গুলির চলে কোনো রকমে বেঁচে গেলেও একটি গুলি তার পায়ে লেগেছে বলে জানা গেছে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আবার আপনাদের জানিয়ে রাখবো, জমি বিবাদকে কেন্দ্র করে শুট আউট কোচবিহারে। গুলি চলল সিতাইয়ের বালাপুকুরি এলাকায়। একজনের পায়ে লেগেছে গুলি। বর্তমানে সে কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পায়ে গুলি করেছে তো, মানে কারা করলো, কেন বা গুলি করলো? ওটা জমির ভেজাল ছিল তো আমার বাড়িতে, ওই বিষয়ে মানে পার্টি তো জানা গেছে, তো ওই বিষয়ে মনে করো ক্যাচালানা চলছে। তো মনে আজকে 9টার দিকে তো হঠাৎ করে ফোন এসেছিলো বলে পায়ে গুলি করেছে। আমি তখন দিনেটা ছিলাম, অর্ধেক রাস্তা দিয়ে আসি শুনি ফোন করলো বলে পায়ে গুলি করেছে। মানে কাদের সঙ্গে জমি বিবাদ ছিল তোমাদের? আমার পাশে, বাড়ির পাশে। কি নাম তাদের? দিলবার মিয়া। দিলবার মিয়া। ওদের সঙ্গে কতদিন ধরে জমি বিবাদ? প্রায় 3 মাস থেকে। মানে কোনো কি মামলা টামলা হয়েছিল এর আগে? মামলা হয় নাই, পার্টি দিয়ে চলছে। পার্টি থেকে সমাধান করেছিল। মানে এরা এই এত বড় সাহস পেল কিভাবে, মানে কি মনে হয়? ওর কি বলবো, আমার 2 ভাইয়াকে টার্গেট করেছে মারার জন্য। আর সকালবেলা ও ভাইয়ের তো গুলি মনে করে ঠ্যাং ভেঙে গেছে, আর 2 বন্ধু কোথায় লাগতো, সঙ্গে সঙ্গে ডেড হয়ে গেছে। বলছিলাম যে ওদের পিছনে গুলিটা বাইরে ছিল, বলছিল যেমন রাস্তা আছে না বারান্দার বাইরে বসেছিল। ও বলছে 2 জন এসেছিল, দিলবার নিয়েছিল বাইকে, আর 2টো বাইরে থেকে ছেলে মামা আছে। ও গুলি মারবে দিচ্ছে, অন্য কোনো এলাকা মারবে দিচ্ছে, কিন্তু গুলিটা লেগেছে পায়ে। এই যারা গুলিটা মারলো তারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত, যে এত সাহস পাচ্ছে লোকালয়ে বন্দুক নিয়ে ঘুরছে? এখন আমি তো ওটা বলতে পারলাম না। মানে কারো মদত রয়েছে কি, নালে এত সাহস পায়? বাইরে থেকে লোক মারেছে। না না, এই যে যারা করালো গুলিটা, মানে দিলবার মিয়া, এদের পিছনে কি কোনো বড় রকম? হ্যাঁ, পার্টি আছে। পার্টি আছে? পার্টির সাথে মানে কাজ টাজ করে। তো কোন পার্টি কাজ? কোন পার্টি করে ওরা? টিএমসি। ওরা টিএমসি করে, যারা গুলি করেছে আর কি। আর আপনার ভাই কি পার্টি করে কোনো? না না, ও কোনো টোটো চালায়, লিডার লোক। দিলবার মিয়ার সঙ্গে গলি মিয়ার ছেলে নুরুল মিয়ার সঙ্গে মানে বিবাদ হয়েছিল। আর যাকে গুলি করছে সে হচ্ছে নুরুল মিয়ার মানে বড় ছেলে। উনি গিদারি থেকে এসে বাড়িতে বসে মানে ঠান্ডা হচ্ছিলেন। এই অবস্থা হঠাৎ করে বাড়িতে ঢুকে 3 রাউন্ড গুলি চালায়। 3 রাউন্ড গুলি চালার মধ্যে 1 রাউন্ড গুলি পায়ে লেগে যায়, আর চট করে ও শুয়ে পড়ছে। তারপর বাকি 2 রাউন্ড গুলি উপরে চলে যায়। মানে কারা করলো এটা? কারা করলো? তার বিবাদ পার্টি হচ্ছে দিলবার মিয়া, আবু মিয়া, আবেদ মিয়া, আফজাল মিয়া, তারপর আকেশ মিয়া, তারপর হচ্ছে বাকি নাম শুনে নিয়েছে। এরা কারা, এদের পরিচয় কি? এরা পরিচয় তো পাশের বাড়ি। মানে জমির বিবাদটা কতদিন ধরে চলছে? জমির বিবাদটা স্যার অনেকদিন থেকে। পার্টি অনেকবার বিচার করছিল, যে পার্টি আবার জমি মেপে টেপে দিয়েছিল, খুঁটি টুটি কেটে দিয়েছিল। ওরা কোনো বিচারে মানে নেই। কোন পার্টি? যে আমাদের তৃণমূল পার্টি আছে, আমাদের এলাকার পার্টি বসে এটা সিদ্ধান্ত করে মীমাংসা করে দিয়েছিল।
প্লাস যে জমি আছে তার পরিবর্তে 29 শতাংশ জমি দেওয়া হবে ওকে, ওটাই 1 কাটাও দিল না। আর প্লাস কোনো আইনও উনি মানলো না, উনি কোনো বিচারও মেনে নেয় না। এর আগে কোনো কি ফৌজদারি মামলা হয়েছিল এটা নিয়ে? হ্যাঁ স্যার, এর আগে একটা মামলা হয়েছিল। কার পক্ষ থেকে করা হয়েছিল এটা? স্যার এই নুরুল মিয়া, গলি মিয়া মা, গলি মিয়ার যে ওয়াইফ আছে উনি করছিলেন মামলা। আপনার নাম? আমার নাম ডাক্তার হানিফ মিয়া। এই যে যে যার গুলি লেগেছে কি হয়? আমার চাচাতো ভাই। কি নাম না? ওনার নাম তো কি জানি শুনতে হবে। যার গুলি লাগলো তার কি নাম? নুরুল মিয়া। রফিক মিয়া। যার গুলি লাগলো তার কি নাম? তার নাম হচ্ছে রফিক মিয়া। রফিক মিয়া। আচ্ছা, বাবার নাম হচ্ছে নুরুল হক মিয়া। এই রফিক মিয়া কি কোনো রাজনৈতিক দল করে? না স্যার, উনি টুরো চালান। উনি বাচ্চা ছেলে মানুষ, তো 22-23-25 বছর বয়সে উনি কি রাজনীতি করবে? উনি কোনো রাজনীতি কোনো জড়িত নয়। যারা গুলি চালালো তারাই কোনো রাজনৈতিক দলের সাথে? হ্যাঁ, তারা রাজনীতি নয়, তাদের মানে লোকগুলো এলে ক্রিমিনাল লোক। জমি নিয়ে বিবাদ হয়েছিল,